আমার সোনার সব গঙ্গায় ভাসিয়ে দিয়েছি। আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু যেন যে করেছে তার যেন চরম থেকে চরমতর শাস্তি হয়। আমাদের পাশে আর কে থাকবে? আমাদের মেয়েটাই তো চলে গেছে, আমাদের পাশে কে থাকবে বলুন? অনেক কষ্ট পেয়ে মারা গেছে, সারা মুখে কালশিটে, সারা গলায় কালশিটে, আঙ্গুলগুলো মুসড়িয়ে মুসড়িয়ে ভেঙে দিয়েছে। খুব কষ্ট পেয়ে দিয়ে মেরে ফেলেছে আমার মেয়েটাকে, ওকে রেপ করে মার্ডার করে ফেলেছে। খুব কষ্ট দিয়ে মেরে ফেলেছে মেয়েটাকে, খুব কষ্ট দিয়ে মেরে ফেলেছে। মা নিজে যখন মেয়ের মুখ দেখছেন কেঁদে ফেলছেন, বারবার ভেসে আসছে সেই মুখ। কতটা কষ্ট দিয়েছে জানবেন? পুলিশের প্রাথমিক রিপোর্ট কি বলছে, সুরাথাল কি বলছে, কতটা কষ্ট দেওয়া হয়েছে মৃত্যুর আগে। অর্পিতা রয়েছে আমার সঙ্গে, বলতে পারবে অর্পিতা? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ইনকোয়েস্ট যে রিপোর্ট, সেখানে কিন্তু পুলিশের যেটা প্রাথমিক দাবি যে সেখানে কিন্তু ভয়ঙ্কর তথ্য রয়েছে যে এই চিকিৎসক যে ছাত্রী, তার দেহে প্রায় 10টি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সেখানে তার 2 চোখ থেকে তার রক্ত বেরোতে কিন্তু সেখানে দেখা গিয়েছে, এবং এছাড়াও কিন্তু বুক থেকে রক্ত, তার যে গোপনাঙ্গ সেখান থেকে ক্ষতচিহ্ন রয়েছে, বাম পায়ে আঘাতের চিহ্ন রয়েছে, বাম পায়ের যে গোড়ালি সেখানে আঘাতের চিহ্ন রয়েছে, ডান হাতের যে আঙুল রয়েছে সেখানে আঘাতের চিহ্ন রয়েছে, ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে, এমনকি তার যে ফেস এবং নেক সেখানেও কিন্তু আঘাতের চিহ্ন রয়েছে, তার নখে আঘাতের চিহ্ন রয়েছে। এরকম 10টি জায়গায়, অর্থাৎ একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু তাকে অত্যাচার করে তারপর তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এবং সেক্ষেত্রে পুলিশ আধিকারিকরা আরো জানাচ্ছে যে যে ম্যাট্রেসের উপর থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে, সেখানে ম্যাট্রেসের বিভিন্ন জায়গায় চুলের অংশ পাওয়া গিয়েছে, বিভিন্ন জায়গায় চুল ছড়িয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় রক্ত, চাপ রক্ত, অর্থাৎ অত্যাধিক ব্লিডিং হয়েছে। সেই রক্তে কিন্তু জমাট বাঁধা যে রক্ত, সেই নমুনা তারা সংগ্রহ করেছেন। এছাড়াও তার যে গোপনাঙ্গ, তার ঠিক পাশেই পাওয়া গিয়েছে একটি ভাঙা একটি চশমার টুকরো এবং মাথার চুলের ক্লিপ। ফলে একেবারে বিধ্বস্ত, একেবারে তাকে অত্যাচার করে তাকে যে হত্যা করা হয়েছে, এই রিপোর্ট কিন্তু ইনকোয়েস্টের যে প্রাথমিক যে রিপোর্ট তাতেই একেবারে স্পষ্ট। তবে পিএম যে রিপোর্ট বা ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ পেলে তারপরেই কিন্তু পুলিশ আধিকারিকরা তারা জানাতে পারবে যে কিভাবে ঠিক এই গোটা বিষয়টা ঘটানো হয়েছে। তবে পুলিশের যে প্রাথমিক অনুমান, সেখানে কিন্তু তারা গতকাল কি তারা জানিয়েছিলেন যে এই ঘটনার পেছনে আততায়ী, তার কিন্তু এখানে অবাধে যাতায়াত বা এখানে পূর্ব পরিচিতি, অর্থাৎ তার কিন্তু এই ঢোকা বেরোনোটা খুবই অতি সহজ, এরকম কেউ জড়িত থাকতে পারে। আর সেই ঘটনাই কিন্তু সত্যি হলো, কারণ সঞ্জয় রায় যে কিনা অবাধে তার বিচরণ ছিল, যখন তখন সে সেখানে ঢুকতো এবং সেমিনার হল থেকে একেবারে খুঁটিনাটি জায়গা তার কিন্তু একেবারে নখদর্পণে ছিল। এবং এই হাসপাতালে বিভিন্ন সময় কোথায় নেই, সবকিছু নখদর্পণে ছিল। আমার অপর প্রতিনিধি অমিত তো একই কথা বলছিল, এই সঞ্জয় রায় সবকিছু জানতো, অবাধ যাতায়াত ছিল, তাই বোধহয় এতটা বেপরোয়া হয়ে উঠেছিল, তাই বোধহয় এত নৃশংস কাজ করতে পেরেছিল। কারণ ধরেই নিয়েছিল যে কেউ তো কিছু বুঝতেও পারবে না যে এত বড়, এত নক্কারজনক ঘটনা সে ঘটিয়েছে। তো পুলিশ তদন্ত করছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে, এবং জিজ্ঞাসাবাদের পরে হয়তো জানা যাবে ঠিক কি হয়েছিল, কিভাবে সঞ্জয় একা কাজ করেছে, নাকি সঞ্জয়ের সঙ্গে এই জঘন্যতম কাজ করার আরো কোনো